এই যে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন তিনি। এই পোস্টকে রিপোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই যে সংসদীয় প্রতিনিধি দল, সর্বদলীয় প্রতিনিধি দল যা এই মুহূর্তে বিদেশে রয়েছে, যে প্রতিনিধি দলের অন্যতম সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের করা পোস্টকে রিপোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এইটা তার লেখায় স্পষ্ট করেছেন, এই যে বিশেষ প্রতিনিধি দল তারা যখন দেশে ফিরবেন তারপরই সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এই দাবি তুলছেন তিনি। এইটা খুব গুরুত্বপূর্ণ বিজেন্দ্র। একেবারে কংগ্রেসের তরফে এই দাবিটা বারে বারে তোলা হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে ভারত পাকিস্তান সংঘাতের আবহে সংসদের বিশেষ অধিবেশন ডেকে দেশবাসীকে পুরোটা জানানো হোক, একই দাবি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া জোটের শরিকরা তার মানে এক সুর শোনা যাচ্ছে সবার ধীরে 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 হলে বলা যেতে পারে সুবিধ, কিন্তু একটা পার্থক্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিয়েছেন সেটাতে একটা পার্থক্য রয়েছে। তিনি বলছেন কি যখন অল পার্টি ডেলিগেশনগুলো বিদেশে যাচ্ছে তাদের ফেরত আসার পর, অর্থাৎ তিনি বলছেন কি এই যে ডেলিগেশনগুলো ফিরে আসবে সেটা জুন মাসের 10 তারিখ অব্দি তারা থাকবেন বাইরে। যে ডেলিগেশনগুলো এখন 25 তারিখ যাচ্ছে, যার মধ্যে 3টে ডেলিগেশন রয়েছে, এরা সব 10 জুন অব্দি ফিরে আসবে। তারপরে তিনি চাইছেন একটা স্পেশাল সেশন ডাকা হোক। কিন্তু প্রথম দিন থেকে যখন সর্বদলীয় বৈঠক ডেকেছিল সরকার, কংগ্রেসের তরফ থেকে প্রথম দিন থেকে দাবি করা হচ্ছে কি বিশেষ সেশন পার্লামেন্টে ডাকা হোক। এই জায়গায় একটা পার্থক্য রয়েছে এবং তিনি লিখেছেনও তারা টুইট বার্তায় যে যখন এই ডেলিগেশনগুলো বিভিন্ন দেশে গেছে এরা ফিরে আসার পর তারা চাইছেন কি একটা বিশেষ সেশন ডাকা হোক, যে কনফ্লিক্ট হলো পাকিস্তানের সঙ্গে সেটা নিয়ে ডিসকাশন করা হোক, সরকার সেখানে জবাব দিক এবং বাকি দলের কি বক্তব্য রয়েছে সেটা সংসদের মধ্যে শোনা হোক। বেশ বিজেন্দ্র, আপাতত তোমাকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ এটাও যে পোস্ট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিচে একটা বড় ভারতের জাতীয় পতাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে অন্য কেউ জানার আগে যেন দেশবাসী জানার অধিকার সবার আগে রয়েছে। সেই কারণে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এই আবহে, এই যে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশে তারা যাচ্ছেন, ভারতের সন্ত্রাস বিরোধী অবস্থান এবং পাকিস্তান যে সন্ত্রাসের লাগাতার মদদ দিয়ে চলেছে সেই মুখোশটা বিশ্ববাসীর সামনে খুলে দেওয়ার কাজ যারা চালাচ্ছেন, তারা ফিরে আসার পর সংসদে বিশেষ অধিবেশন ডাকা হোক, এই দাবি জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনতে পাচ্ছি না, বল না। আরে হ্যালো? 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।